আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় খবর রাখেন আল্লাহ। আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি ভালো জানেন আল্লাহ। আপনার বান্দি আসিয়া শরীর পৃথিবীর কোন পরপুরুষের নজরে ধরা পড়েনি। ও আলামিন আল্লাহ পাক, ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ পাক যে আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমি আসিয়া আমার পবিত্র শরীরকে উপভোগ করুক, এটা আমি চাই না আল্লাহ, এটা আমি মেনে নিতে পারছি না আল্লাহ। ও আলামিন আল্লাহ পাক, আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে ওই বেঈমান নাপাক ফিরআউনের কবল থেকে হেফাজত করুন আল্লাহ। এই দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মাহবুবা বান্দি আসিয়া, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার মাহবুবা বান্দি আসিয়া, তুমি তোমার ইজ্জতের হেফাজতের জন্য আমি আল্লাহ আমার কাছে অ্যাপ্লিকেশন করেছো, আমি আল্লাহ আমার কাছে দরখাস্ত করেছো। ও আমার মাহবুবা বান্দি আসিয়া, আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মরণের আগ পর্যন্ত ফিরআউনের ঘরেই তোমাকে রেখে দেব, কিন্তু বেঈমান ফিরআউনের জন্য তোমার শরীর স্পর্শ করা আমি আল্লাহ চিরতরের জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার। মা আসিয়া বাসর ঘরে ফিরআউন ঢুকেছে কিছুক্ষণ পরেই। আসিয়া বলুন, তাফসীরের ভিতরে এসেছে মা আসিয়ার গোটা শরীর, এই ফিরআউনের গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপছে, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে, শরীরে একটা জ্বলন শুরু হয়ে গেছে, ছটফট করছে। আসিয়া, আমার এমন হচ্ছে কেন বলো তো? আম্মাজান বললেন, দেখুন আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন ক্ষমতার বলে, খুব বেশি বেশি হলে আমি আপনার স্ত্রী, আমি ডাক্তার না। আপনার কি অসুবিধা হচ্ছে আপনি ডাক্তার দেখান। ফিরআউন আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়ে আসলো। যেই বাইরে বার হয়ে আসলো, আমি গল্প বলছি না, তাফসীরে আছে, সেই মা আসিয়া ফিরআউনের শরীরটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। ফিরআউন দেখছে স্বাভাবিক যখন হয়েছে, আবার যাই, আবার যেই মা আসিয়ার ঘরে ঢুকলো, আবার তার শরীরে জ্বলন শুরু হলো, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। ফিরআউন কোনদিন মা আসিয়ার শরীর স্পর্শ করতে পারিনি। একটু জোরে বলেন, একটু মন খুলে হবে না? আসুন ফিরে, আমি ওয়াজ ভুলে যাই। তাহলে মা আসিয়া চেয়েছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ যে আপনার দুশমন, যে আপনার নবীর দুশমন, সে আমার জীবন সঙ্গিনী হোক আমি চাই না, সে আমার শরীর উপভোগ করুক আমি চাই না। এ জামানার কিছু মেয়েরা বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। কথা বুঝেননি? কথা বলছেন কেন? ঘুমাচ্ছেন নাকি? বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। এরে কোন ভূতি ধরেছে একবার বলে? দাড়ি নাকি ফোটে, হ্যাঁ? ও চাষা হলি নাকি ভালো হয়। হ্যাঁ, বিয়ের পরে তার স্বামীকে দাড়ি রাখতেও দেয় না, বলে তুমি দাড়ি রেখো না, দাড়ি রাখলে বয়স্ক বয়স্ক লাগে।
দেখেনি। কত পার্থক্য দেখেছেন। এ বলছে আপনার শত্রু নবীর দুশমন যে সে আমার জীবন উপভোগ করুক চাই না, আর এ বলছে আমি যে নবীর সুন্নত রেখেছে তারে লোভ না। তা তোর পেটে কি আল্লাহর ওলি জন্ম নেবে নাকি? হারা বুড়ো বয়সে ছেলের হাতে মার খেয়ে কবরে যেতে হবে, তৈরি হ। কথা বুঝেননি? ভালো মাল নিতে গেলে কোম্পানিও ভালো দরকার। ফুটপাতেও জুতো বিক্রি হয়, আবার শোরুমের ভিতরেও কিছু জুতো আছে। কথা ঠিক কিনা বলে? দাম আলাদা আছে না নেই? হ্যাঁ, যেমন কাঁঠাল তেমন খরিদ্দার আছে। চলো চলো চলো, তাহলে এক নাম্বার, ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। দুই, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাটার ভালো একটা নাম রাখো। মা বাপের দায়িত্ব এসছে কেতাবে। ছেলে হলে নবীদের আর মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা মুস্তাহাব, ভালো রাখতেই হবে বলিনি, আমি বলেছি কি মুস্তাহাব, ভালো। নবীদের নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে। আমরা যেমন নামের সঙ্গে মিল করে নাম রেখেছি, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলো, আসে না? হাত পরিষ্কার হয়েছে নাম রেখেছে হাসা, হালকা পাতলা হয়েছে নাম রেখেছে সুটকি, দেখতে শুনতে ভালো নাম রেখেছে পাখি। আমি বলি এ তো বড় হলি ডানা মেলে উড়ে যাবে, এ তো ভাত দেবে না। আর নাট বল্টুর তো অভাব নেই, নাট বল্টু সেলাই রেঞ্জ স্ক্রু ড্রাইভার সব আছে। বর্ষাকালে হয়েছে নাম রেখেছে বর্ষা, শীতকালে ঠান্ডা। তাহলে ভালো একটা নাম, সেখানেও আমরা দুর্বল, পারিনি। চলো পরের স্টেপে যাই। বললেন ইসলাম বললেন ও 7 দিনে আকিকা করো। কদিনে? 7 দিনে আকিকা করো। ইসলাম কারোর উপরে জুলুম করেনি। 7 দিনে যদি তুমি না পারো, ওই 7-এর সঙ্গে আর একটা 7 যোগ করে নাও, 14 দিনে আকিকা করো। 14 দিনে যদি তুমি না পারো, আর একটা 7 যোগ করে নাও, 21 দিনে করো। 21 দিনে পারো নিয়ে আর একটা 7 যোগ করো, 28 দিনে করো। এইভাবে 7 যোগ রেখে ওর আকিকাটা করে নাও। চাচা এখন বুড়ো বয়সে গরু খুলতেছে, ইমাম সাহেবের কাছে যে বলছে হুজুর এই কোরবানির গরুতে আকিকা করা যাবে? যাবে কি যাবে না পরের কথা, যাবে তো বটেই, কিন্তু ওর আকিকাটা আগে করেননি কেন এটা আমার বলেন তো। আকিকা করেনি, অন্নপ্রাশন করেছে। আকিকা করেনি, গালে ভাত দিয়েছে। আকিকা করেনি, ওর খাতনা মুসলমানি দেওয়ার সময় লোক কুটুম বেশ সাইজ করে বলেছে। কত ঠিক কিনা বলে? জন্মদিন করছে, অন্নপ্রাশন করছে, টাকা রয়েছে, মুখে ভাব, ওটা নাই। হাদিসে আছে তাহনিক করা নাই। তাহলে যেগুলো করতে নিষেধ করেছে সেগুলো করলাম, যেগুলো করতে বললো সেগুলো করলাম না। একেবারে শেষ পর্যায়ে এসে ইসলাম বললেন ওই বাচ্চাটার ভিতরে প্রত্যেকটা মা বাপের দায়িত্ব রয়েছে ধর্মের ন্যূনতম জ্ঞান ঢুকিয়ে দেওয়া। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বীরা, মনে রাখো, আমি আপনি যদি আমার আপনার বাচ্চাটাকে আল্লাহ পাকের পাক্কা নাম কোরআন শরীফ যদি শেখাতে পারতাম, নিজেই যদি এ জীবন তৈরি করতে পারতাম, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজের ইমাম দেশের কোনো মাওলানা সাহেব হবে না, আমার জানাজা নামাজের ইমাম দেশের কোনো হাফেজ সাহেব হবে না,
আমার জানাজা নামাজের ইমাম দেশের কোনো মুফতি সাহেব হবে না, আমার জানাজা নামাজের ইমাম আমার ছেলে হবে। ওই মানুষটাই তো সৌভাগ্যবান, ওই মানুষটাই তো দুনিয়ার জমিনে জ্ঞানার হয়েছে, যে মানুষটা নিজের জানাজা নামাজের ইমাম নিজের ছেলেকে বানিয়ে দিয়ে গিয়েছে। ও মুরব্বিরা মনে রাখো, সন্তান যদি জানাজা নামাজের ইমাম হয়ে যায়, আব্বা মায়ের লাশটাকে সামনে রেখে যদি যায়, সামনে রেখে যদি জানাজার ইমাম হয়ে দাঁড়িয়ে যায়, এটা আমার আব্বা, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এটা আমার আম্মা, ওই সময়ে তার আল্লাহু আকবার বলা আওয়াজ, কলিজা বলা আওয়াজ, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ পাক রাজি হয়ে যান। রাসূলুল্লাহ বলেছেন, সন্তানের চোখের পানি নাকের ডগা আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমরা শুধু বলে যাচ্ছি কোচি এটা বড় হুজুরলে জানাজাটা পড়াইস, তোর জন্য মাল সব রেখে যাচ্ছে। আমি বলছি রেখে বেশি যেতে হবে না, ওটা ওর পেছনে খরচ করে। কত বুঝেছেন? টাকা কম থাক, টাকা সন্তানের পিছনে ব্যয় করে ওকে মানুষের মতো মানুষ তৈরি করে যান। আপনি 50 লাখ টাকা রেখে যাবেন, ওটাকে অমানুষ তৈরি করে যাবেন। ও জমি জায়গা টাকা ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। টাকা 2 লাখ থাক, 1 লাখ থাক, 50,000 থাক, ও যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, সম্পদ বাড়বে না কমবে বাবা? বাড়বে। এই জন্য ওটাকে মানুষ তৈরি করে যান, ওর ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেন। আজ আমি নড়িনি, একটা জায়গাতেই আছি। আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা বিবিকে বললেন, বিবি শরীর আমার বড় ভালো না, অসুস্থ আমি, কতদিন দুনিয়ায় বাঁচবো জানি না, তবে তোমার গর্ভে বাচ্চা আছে, ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চাটাকে তুমি মক্তবে পাঠিয়ে দিও, ওই বাচ্চাটাকে তুমি কোরআন শরীফ শিক্ষা দিও। আল্লাহ দরবেশ বান্দা ইন্তেকাল করেছেন, আল্লাহ দুনিয়াতে বাচ্চা দিয়েছেন। বিবির মনে আছে স্বামীর ওসিয়াতের কথাটা। ও যখন একটু পড়ার মতো বয়স হয়েছে, ওকে পড়তে দিয়েছে, মক্তবে কোরআন পড়তে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ভাই সত্যি কষ্ট লাগে জানেন, এ কথা বললে একদল মানুষের আবার জ্বলবে নি, তো জলে জলে কি যাক। কিছু মা আছে সকাল 9টা-10টা বাজলেই নিজেরা রেডি হয়ে বাচ্চার ব্যাগটা কাঁধে করে নিয়ে বাচ্চাকে খাইয়ে দাইয়ে সঙ্গে নিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। কোথায় কোথায়? স্কুলে, ইংলিশ মিডিয়ামে। কোচির বাপের সময় নেই, তাই কোচির মা যাচ্ছে। পর্দা তো ওর ভিতরে নেই, পর্দা জর্দা হয়ে গেছে। ওখানে যেয়ে কোচি স্কুলে ঢুকে গেল, কোচির মা মোবাইলে ব্যস্ত হয়ে গেল। কদিন পরে দেখা যাচ্ছে কোচির মা হাওয়া হাওয়া, কোচির বাপের মাথায় দুপুরে বাস পড়েছে। যে মেয়েটা ওই ইংলিশ মিডিয়ামে সপ্তাহে 5 দিন যায়, ওই মাটা ওকে বলবেন, আপনার বাচ্চাটা কোরআন শরীফ পড়তে দিয়েছেন? বলে যায় না। তুমি নিয়ে যাও না। বলে ওখানে না হুজুর রয়েছে। যে মেয়েটা, যে বউটা, যে মাটা গোটা বাজার চষে বেড়ালো, গোটা এলাকা চষে বেড়ালো, ওর লজ্জা লাগলো না? ইংলিশ মিডিয়াম থেকে ঘুরে আসলো, লজ্জা লাগলো না? ওর লজ্জা লেগেছে কোরআন শেখাতে যাবে বাচ্চাকে, হুজুর রয়েছে তাই যায় না।
ঠিক কিনা বলেন? আর কোরআন শেখাতে গেলে যদি 20 টাকা কি 30 টাকা কি 50 টাকা মাইনে দেবে, তাই ওর গায়ে আগুন জ্বলছে, হুজুরির এত টাকা দিতে হবে, হুজুরির এত টাকা দিতে হবে। অথচ ওই বাচ্চাটা যে পড়াটা পড়ছে ইসলাম বিরোধী কোরআন বিরোধী শিক্ষা, সেখানে হাজার হাজার টাকা একটা প্রাইভেট মাস্টার রাখতে গেলে বাড়িতে তার 2000 2500 3000 টাকা বেতন দিতে হয়। সেটা সময় মতো দিচ্ছি, কিন্তু যে শিক্ষা আমাকে কবরে হাসরে নাসরে সিরাতে মিজানে পুলসিরাতে কাজে লাগবে, সেই শিক্ষাটা শেখানোর জন্য 50 টাকাটা আমাদের কাছে বোঝা হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে দেখবেন সব জায়গায় টাকা দেয়, কিন্তু এখানকার কি পরিস্থিতি আমি জানি না, এখানে হয়তো ভালো হতে পারে, কিন্তু দেখবেন মসজিদে ইমাম সাহেবের মাইনে দেওয়ার বেলা ও যত খুলছে আঘাত লাগে। ঠিক কিনা বলেন? হয়তো 10 টাকা 20 টাকা কি 30 টাকা মাসিক মাইনে, ও এই খাতাটাও শুধু বাকি, সব শোধ করে গেছে, এখানে বাকি, ও এখানে টাকা দেয় না। কেন? কেন? আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় ইবাদত নামাজ। তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদত যেখানে করছো, সেখানে তোমার টাকা দিতে গেলে এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমি বাস্তব কথা বলছি, নাম বললে চিনে ফেলবেন, কিন্তু আমি নাম বলবো না, এখন তো রেকর্ড হয়। তা ইমাম সাহেব আমাকে বলছে, আমার পরিচিত, বলছে ভাই আমি আজান দেই আর নামাজ পড়াই 250 টাকা করে দেয়। আজান দেই আর নামাজ পড়াই 250 টাকা দেয়। আর ও ওই মাছের ব্যবসা করে, ওই মাছ নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে ঘুরে। বলছে ভাই এই বিষয়টা কিছু বলবেন? আমি কি বলবো বল, তুই আজান ঠিক মতো দিস? বলতে ভাই একদম টাইম গড টাইম হয় না। আমি বলি ওই জন্যই তোর মাইনে বাড়ে না, তুই সময় মতো দিস কেন? মাঝে মাঝে ফজরের আজান 1:30টার সময় দিবি, লোক সব ঘুম ভেঙে যাক, যদি বলে 1:30টার সময় ফজর আজান দিচ্ছ, বলে আমার মাইনে দেয় না ঠিক মতো, আমি ঘড়ি উল্টো দেখতেছি। পৃথিবীতে সবচাইতে কড়া ডিউটি হচ্ছে ইমামের ডিউটি, ঠিক কিনা বলেন? আজকে আমি জোনায়েতকে দাওয়াত করেছেন, আমি 2 ঘন্টা ওয়াজ করব, হাজার হাজার টাকা গুনে নিয়ে বাড়ি যাব। ইমাম সাহেব আজকে এখান বলে না, প্রত্যেকটা জায়গায় দেখি ইমাম সাহেবকে সারা ওয়াজটাই সেই সন্ধ্যা থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকতে হবে। 300 টাকা দেবে, কবে দেবে তার ঠিক নেই। কালকে যদি আপনার বাচ্চা কাঁদে, কেউ যদি অসুস্থ হয়, আমাকে যদি ফোন করেন আসবো, টাকা না দিলে আসবো না। কিন্তু যে সারাক্ষণের সঙ্গী, তার বেলা কম। এই তো আমাদের বিচার। চলুন বলিনি আমি, তাহলে যে শিক্ষাটা আমার কাজে লাগবে, সেই শিক্ষাটা শেখানোর জন্য পয়সা দিতে গেলে আমার কষ্ট। হাই আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবি বাচ্চাটাকে কোরআন শরীফ শিখতে দিলেন। বাচ্চাটা আজকে দিনে সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেছে। ওই দিন রাত্রে বেলা আল্লাহ পাকের দরবেশ বান্দার সঙ্গে আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির স্বপ্নে দিদার হয়ে গেল, স্বপ্নে দেখা হয়ে গেল। আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবি বললেন, ও আমার স্বামী কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন, কবরের ভিতরে কোন হালতে আছেন? আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, বিবি রে কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু আজকে দিনে আমার সোনার মানে কলিজার টুকরা নয়নের পুতুলে মাদ্রাসায় যে যখন আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো, ওই সময় আল্লাহ পাক আযাবের ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার আযাব
আযাবের ফেরেশতারা ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমার বান্দার কলিজার টুকরা, আমার বান্দার সোনার মানিক মাদ্রাসায় বসে বসে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমার বান্দার কলিজার টুকরা দুনিয়ার জমিনে বসে বলছে আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ দয়াবান। ছোট বাচ্চাটা নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ নিয়ে বলছে আমি আল্লাহ রহমানুর রহিম, আর ওর আব্বার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। ও আযাবে ফেরেশতারা ক্ষান্ত হয়ে যাও, আমি আল্লাহ আমার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফের বাবার কাঁধে আমার ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিলাম। আজকে কথা এই ওয়াজ ভালো লাগবে না, কারণ এখন রক্তের তেজ রয়েছে তো, এটা গরম আছে জানেন। এলাকায় কত গরমওয়ালা লোক ছিল, একবার চোখ বুলিয়ে দেখেন হাড় মাটি হয়ে গেছে অনেকে, যাদের দাপটে এলাকা কাঁপতো, ঠিক কিনা বলেন? নমরুদ সাদ্দাদের মতো মস্তান, ফেরাউনের মতো মস্তানটারে আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। নমরুদের মতো মস্তানটারে আল্লাহ জুতোর বাড়ি মেরে মেরে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়েছে। তুমি তো কোথাকার ফুটো মস্তান, একটুখানি দেরি করো। মনে রাখতে হবে কবরে যাওয়ার আগে আসেলা মাস চলে গেছে। আল্লাহ বলে কবরে আয়, মাটির নিচে একবার আয়, পৃথিবীর কোন চ্যানেল কাজ করবে না, কোন কানেকশন নেবে না। এবার শুরু হবে অ্যাকশন। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ। কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা বান্দি যা কিছু করছে সবকিছুকে রেকর্ড করে রাখছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহ। তাহলে যে জায়গাটাই উচিত ছিল ধর্মীয় জ্ঞান দেওয়ার, সে জায়গাটাই দিয়েছি। এই মক্তবে কত বাচ্চা পড়ে আমি জানি না, তবে আমি আন্দাজেই বলছি, আশা করছি আমার কথা খুব একটা মিস হবে না। 10টা বাচ্চা যদি পড়ে, তার ভিতরে 8টা মেয়ে, 2টো ছেলে। মেয়ে বেশি ছেলে কম, ঠিক কিনা বলেন? কেন বলেন দিন? ছেলের বাপ জানে যে আমার হীরের টুকরো, যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না ওর দাম 70,000। ও এমনি মাল পাবো, শেখানোর দরকার নেই। মেয়েগুলোরে পাঠিয়েছে, ও যদি কোরআন না জানে ওর বিয়ে হবে না, বুঝতে পারেননি? কিন্তু ছেলের বাপগুলো যারা কোরআন শেখায়নি, অথচ এরা যখন ওই ছেলেটাকে বিয়ে দেবে বলে মেয়ে দেখতে যায়, গলা লম্বা করে মেয়েটা জিজ্ঞেস করে নির্লজ্জের মতো, মা তুমি কোরআন শরীফ জানো? মা বললো জানি, মানে 7-8 বার এপার থেকে ওপারে গেছি, মানে আমি তো এরম মেয়েই খোঁজ দিছি। আমার শুধু চিন্তা হয় মা যদি একবার ঘুরিয়ে জিজ্ঞাসা করে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কি না, যার জন্য আমাকে দেখতে এসেছেন সে ছেলেটা কোরআন জানে তো? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, তুমি একটা কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো, ওটা শেখাওনি কেন? মেয়েটাকে পাঠিয়েছে বিয়ে আটকাবে, তাই বিয়ের সময়, তাছাড়া নয়। ছেলেগুলোকে পাঠাই। আমি বলছি ওই মানুষটা যদি কোরআন শেখানোই উদ্দেশ্য হতো, তাহলে ছেলে মেয়েটার পাশাপাশি ছেলেটাকে যেত। কথা ঠিক কিনা বলে? মেয়েটা যেত।
আচ্ছা বলেন তো, আগে মসজিদ না আগে মাদ্রাসা? আগে মাদ্রাসা। ঠিক বলেছেন। মসজিদে যাব কি করতে? নামাজ পড়তে, ইবাদত করতে। ইবাদত করতে গেলে ইবাদত শিখতে হবে না হবে না? শিখতে হবে। গাড়ি চালানো না শিখে যদি গাড়ি চালায় তার অবস্থা কি হবে? হ্যাঁ, মসজিদে ঢুকেছে শুধু পিলার খুঁজতে। আল্লাহু আকবার, কি বলেছে গুপগাপ করে মেরে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মানে মাল জানো রেখে সব গুপগাপ করে মেরে দিয়েছে, কিচ্ছু জানে না, শুধু বলতে আল্লাহ মাল দাও। ওই যে খোকা এত মাল চাচ্ছি তা পাচ্ছি না তো। যারা শোনো, এই পাটির দাঁড়ানো দোয়াটা বলো দিন। ওটা বড় মতন না, ওটা হয় না, বাদ দাও। তা আত্মাহিয়াতটা বলো দিন। বলছে খোকা ওই একই ব্যাপার, ও তো বড়, হয় না, যাক বাদ দাও। দোয়া মাসুরা, দোয়া কোন খোকা তুই বড় বড় ধরতেস কেন? একটা হয় না, সব বড়। তোমার এইসব হয় না তো তুমি এত মাল চাচ্ছ কেন? তুমি ভুয়ো রেশন কার্ডে আর কত মাল নেবে? তুমি নামাজ পড়ে সালাম ফিরিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, বলে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমি তো পারি না, যেভাবে পড়েছি আল্লাহ তুমি কবুল করো না। ওসব কথা ওর বলার সময় নেই, শুধু বলতে আল্লাহ। উত্তর মাঠে বিক্রি হবে বলতে, ওটা কেন আব্দুল করিম না পাই, খোদা তুমি ওটা আমার করে দিও, খোদা আমার হাত ছাড়া দেখা দিও না। আল্লাহ আল্লাহ বড় ছেলেটা বিয়ে দেবে বলতো, যে কাজটা হবে বলতো, তোরা মালদার পার্টি আছে, খোদা ওই কাজটা যেন আমার হয়, ও কাজ যেন আমার মিস না হয়। আল্লাহ আমিন। ও গেছে মালের জ্বালায় নামাজ পড়তে, বুঝলেন? ও শিখতে যায়নি। চাষা মোটে নামাজ পড়ে না। তা ভাইপো বলতেছে, চাষা তোমার জ্বালায় মান সম্মান আর থাকলো না। বলে কেন, আমি কি করি জানা? বলছে তুমি নামাজ পড়ো না, রাস্তায় বেরুনের মতন নেই। বেরুনি লোক বলে তোর চাষা নামাজ পড়ে না, তোরা কিছু বলতে পারিস না। চাচা বলে শোন, লোকের কথা শুনলি তো হবে না, আমি ছাগলের ব্যবসা করি, আমার এই ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। ভাইবো বলতে, চাষা ছাগলের ব্যবসাটা ওটা বুড়ো বয়সে বাদ দাও, তুমি নামাজ কালাম পড়ো, তোমার একটা মাসে মাসে ছাগল আমি দেবো। তো বলতে তুই দিবি? আমি তোমার ভাইবো, তোমার বিশেষ হয় না, তোমার কি করতে পারি? তো বলতে খোকা দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। চাষা নামাজ পড়বে কিসের জন্য? ছাগলের জন্য। ও নামাজ পড়া শুরু করেছে, একদম গুনে 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 যেদিন মাস শেষ হয়ে গেছে সেদিন ভাইপোর বাড়ি হাজির। ভাতিজা বলো চাচা। বলো মানে সেদিন যে স্পিরিটই বললে, আজকে তো স্পিরিট ভালো নেই। তোর বাড়ি আমার টাকা ধরতে হবে কেন? হ্যাঁ, মাস পুড়ে গেছে, তুই আমার ডেকে ছাগল পৌঁছে দিবি, তা আমার এখানে আসতে হবে কেন? তুই বললি নামাজ পড়লি ছাগল দেবো। বুঝতে চাচা, তুমি তো জানো আমি গরিব মানুষ, তুমি নামাজ পড়তে না, তাই বলেছিল পড়ো। আমি গরিব মানুষ চাচা, আমি ছাগল দেবো বলেছিলাম, কিন্তু ছাগল আমি এখন দিতে পারবো না। চাচা বলে, খোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি না, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করিনি। হাসলে হবে না, কথাটা বোঝেন। আচ্ছা বলেন দিন, চাচার উজু করা সত্য ছিল না ছাগল নেওয়া সত্য ছিল? চাচা গেছে তো ছাগল নিতে, ও তো উজু টুজু দেখবে না। আমাদের চাচা কোন রকমের দায় শাস্তি গেছে, ও যদি মনে করতো নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে নিশ্চিত নামাজ শেখার চেষ্টা করত। যোগ্য ইমাম আছে, যোগ্য ইমাম আছে। আপনার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, আবার আলহামদুলিল্লাহ শুনলাম আগামী ৩রা ও ৪ঠা ফাল্গুন আমাদের বোয়ালঘাটা মাদ্রাসা, জানেন তো নাকি? কথা বলেন না কেন? বোয়ালঘাটা মাদ্রাসা জনাব আলহাজ হাফেজ কারি মৌলানা জিয়াউল হক সাহেব রাজিয়াল্লাহুল আলী, যিনি বোয়ালঘাটা মাদ্রাসার মুখ্য পরিচালক এবং শাইখুল হাদিস, উনি আমারও শাইখ, আমিও হুজুরের কাছে পড়াশোনা করেছি। ওই মাদ্রাসা থেকে জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা থেকে
তেসরা ফাল্গুন ওখানে বুখারী শরীফের শেষ সবক হবে। আমি শুনে তো খুব খুশি হলাম, আপনাদেরও গর্ব। আপনাদের ইমাম সাহেব মৌলানা সাহেব উনি এবার ওখান থেকে পাগড়ি নিচ্ছেন, ওখানে উনি বুখারী খতম করছেন। যাবেন সকলে, আল্লাহ মৌকা দিলে আমিও দুদিনের ইসালে সওয়াবে থাকবো ইনশাআল্লাহ। তো আমার যে বক্তব্য হচ্ছে যে আমি যদি মনে করতাম যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে ইমাম সাহেবের কাছে যে বলতাম, বাবু আমার একটু আত্তাহিয়াতুটা বলে দাও, একটু চেষ্টা করি শেখার। ইমাম সাহেব বলে দিল, চাচা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। বলে খোকা অত আমি পারবো না, এক লাইন বলো আত্তাহিয়াতু। সারাদিন যেখানে যাই আত্তাহিয়াতু 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 হলো। পরের দিন লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আরে লজ্জা কি? কিন্তু না, ও কথা বলবে না। কেন বলেন দিন? কারণ এমনি যে পাঞ্জাবি টাবি পরে যে আটমশিয়ান নিয়ে ঘোরে, তাতে লোক মনে করে যে চাচার ভাড়ে মাল আছে। এখন চাচা দেখতেছে আমি যদি ইমাম সাহেবের কাছে গিয়ে বলি যে খোকা একটু আত্তাহিয়াতুটা বল, তাহলে মনে করবে মাল নেই। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সেরে তাজ পাক ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। আপনারা খুশি তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান আসবেন, আমি ছেড়ে দেবো। জি, আসলে যখনই আসবেন তখনই ছেড়ে দেবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। खूब मोहब्बत अल्लाहुम्मा नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबी रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা বাবা আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন, মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছেন। আওলাদে মুজাদ্দিদে জামান যেখানে যান, মুজাদ্দিদে জামানের রূহানি নজরটা সেখানে থাকে। একটু জোরে বলুন, মন খুলে বলুন।
ফুরফুরা শরীফ আল্লাহ পাকের দেওয়া আমাদের জন্য খাস একটা নিয়ামতের জায়গা। এ জমিন পাক জমিন, এ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। কথা ঠিক কিনা বলে? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু তসবিহ টেপা মানুষ ছিলেন না, তিনি ওয়াজ করা মানুষ ছিলেন। কথা বুঝেছেন? বর্তমানে যত মাদ্রাসা আছে গোটা পৃথিবীতে, মিশরের জামে আজহারি বলুন আর দেওবন্দ মাদ্রাসা বলুন, এই মাদ্রাসাগুলোতে যে হাদিসের কিতাব পড়ে মাওলানা ডিগ্রি অর্জন করতে হয় তার হাড্ডি সংখ্যা হলো 12 থেকে 14টা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। শুধু তাই না, ইলম যেমন ছিল আমলও তার ছিল। কথা বলেন, আমল ছিল। বাংলাদেশে গেলেন, জলসার পরে বাড়িওয়ালা বলছে হুজুর আমার বাড়িতে খেতে হবে। হুজুর বলছে খাবো না। কেন? হুজুর আমি অনেক মেহমানদারি ব্যবস্থা করার জন্য গরিব মানুষ এটা সেটা করলাম, খাবো নি। তুমি কি করো? বলছে আমি দর্জিগিরি কাজ করি। বাবা, কেউ যখন জামা কাপড় তৈরি করতে আসে তুমি বলো 2 মিটার 2.5 মিটার কি 3 মিটার কাপড় লাগবে, কাপড়ের কিছু অংশ বাদ যায় না? যায় না। বলছে যায়। কি করো সেগুলো? বলছে কেউ কুলুপ ব্যবহার করে নিয়ে যায়, বাকিগুলো আমি বিক্রি করে দিই। টাকা কি করো? বলছে টাকা আমার সংসারে লাগাই। বলছে বাবা, আবু বকর তোমার বাড়িতে খাবে না। জোরে বলুন, জোরে বলতে পারেন না? কি তাকওয়া দেখেছেন? কি পরহেজগারিতা দেখেছেন? তার 5-5টা খলিজার টুকরা। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তানাকে এত বড় দরজা এনায়েত করেছিলেন। হুজুরের ভক্ত মুরিদানেরা, হুজুরের কিছু সঙ্গীরা হুজুরকে বললেন, হুজুর মানুষ ফুরফুরা শরীফে আসে আর বলে বড় হুজুর কেবলার দরবার কোনটা, বড় হুজুর কেবলার দরবার কোনটা। হুজুর একটা বোর্ড লাগিয়ে দেব, এটা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলার দরবার শরীফ। চোখ দুটো মোটা মোটা করে তাকালেন, ভিতরে চলে গেলেন। হুজুর পরে যখন বাইরে মহল থেকে বেরিয়েছেন দেখেন এরা মাস্টারি করে ওখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে। হুজুরের চেহারাটা লাল হয়ে গেল। কে বোর্ড লাগালো? খোলো, বোর্ড লাগাতে হবে। বাবা, ফুল হলে, প্রকৃত ফুল হলে তার ঘ্রাণ ছুটবে, আর ঘ্রাণ ছুটলে ভ্রমর ফুল কোথায় আছে তা খুঁজে নেবে। জোরে বলুন, মন খুলে বলতে পারলেন না? আর একটু জোরে হবে না? এই কথাটার কত ওয়েট জানেন? প্রকৃত ফুল হলে তার ঘ্রাণ ছুটবে, আর ঘ্রাণ ছুটলে ভ্রমর ফুল কোথায় আছে তা খুঁজে নেবে, দরকার হবে না। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা
মেজো হুজুর কেবলা যখন হজে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা এই জাহাজে তুলে দিয়ে বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদ মুতাকিদিনেরা, বাবারা শোনো, আমি আবু বকর আজকে ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম। আল্লাহ সহি সালামতে কিনারা লাগিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিমারি অসুস্থ। দুপুরবেলা একটা মেহমান এসেছে, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন। মেজে হুজুর আছেন কি বাবা? মেজে হুজুর আছেন। হুজুরের খাদেমদার বলল, কে বাবা? হুজুর এখন বিমারি অসুস্থ, দেখা হবে না। খুব বিমারি অসুস্থ, একা একা পাশ ফিরতে পারেন না, মারতে পারেন না, বুঝতে পারেন না, দেখা হবে না। বাবা অনেক দূর থেকে এসেছে, একটু দেখতে দাও না। আরে বলছি তো হবে না, যান না, ঝামেলা করছে কেন, যান। খাদেমদারদের একটু ভোল্টেজ করা থাকে, কি বলে, ওদের ঠেলায় হুজুরির পাশে যাওয়া যায় না। মেজো হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে আছে, চোখ দুটো আলগা করে, বাবা খাদেমদার। জি হুজুর, শোনো, এদিকে এসো। মেহমানকে তাড়িয়ে দিলে, যে মেহমানকে তাড়িয়ে দিলে, যাও। মেহমান কোথায় আছে খুঁজে নিয়ে এসো, যাও। দোকানে বাজারে রাস্তায় খুঁজছেন, খুঁজছেন, কোথাও মেহমানকে পাচ্ছেন না। এসে বললেন, হুজুর মেহমানকে পেলাম না। মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জন্য চোখ মোবারক দুটো একটু বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে চোখটা খুলে দিলেন। চোখ মোবারক দুটো খুলে বললেন, ও খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? না হুজুর পেলেম না। মেহমানকে পেলে না বাবা? না হুজুর পেলাম না। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে এই বিছানায় শুয়ে আমি দিব্য থেকে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। জোরে বলা যাবে না? যুবকের জোরে বলতে পারো সুবহানাল্লাহ? জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুটো চোখ ফুরফুরা জমিন ঘুরে এসে বলছে মেহমান নেই, আর দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে পড়ে বলছে মেহমান অমুক জায়গায়। এই চোখ দুটোর পার্থক্য আছে না নাই? চোখ কটা? দুটো। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? আমাদের আছে কটা? ওটা কি ভুল বললাম? অন্তরে একটা আছে। এই অন্তর চক্ষুটা খুলতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। জোরে বলেন, একটু জোরে বলেন। অনেকে বলেন পিটটির আবার কি কথা বলেন, ভাইজান আসছেন, উঠে